হয়েছে? আচ্ছা, একটু বেসিক জায়গাটা ভালো করে বুঝবে। হ্যাঁ, আয়তঘন মানে কিরকম দেখতে হয়? একটা স্ট্রাকচার, আরেকটা কি হয়? এটা কি? আয়তঘন, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় সমকোণী চৌপল। এটাকে কি বলে? সমকোণী চৌপল। আর এটাকে কি বলে? ঘনক। বোঝা গেল? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলি? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা মাপের হয়, আর এর কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই মাপের হয়। বোঝা গেছে? এটার উদাহরণ কি? বাক্স বলতে পারিস, বা এই ঘরটাকে বলতে পারিস। হ্যাঁ, এটার উদাহরণ কি? লুডোর ছক্কা। আর কি হতে পারে? কিউব, যেটা সেই মেলাস। বুঝতে পেরেছিস? দুটোর মধ্যে তফাৎ বুঝেছিস? তাহলে যদি বলে এই আয়তঘনে, আচ্ছা আগে এটা বল, এর কটা তল? এই ঘরটা ভাব না, তাহলেই তো হয়ে গেল। একটা তল। ঠিক আছে, এই ঘরটার কটা তল? ছটা তল। মেজো, ছাদ হয়েছে, ওই একটা তল, এই একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল, মানে চারটে দেওয়াল, তাই তো? চারটে দেওয়াল আর মেজো আর ছাদ, ছটা তল। বাহু কটা? বাহু কটা? ভেবে বল। এই বাহু কটা রে? বাহু কটা? 12টা। 12টা তো ঠিকই বলেছিস তো। মেঝেতে চারটে, ছাদে চারটে, এই একটা, এই একটা, ওই একটা, ওই একটা। বুঝতে পেরেছিস? তাহলে 12টা বাহু। শীর্ষবিন্দু কটা? 8টা। নিচে চারটে আর মাথায় চারটে পয়েন্ট। বোঝা গেল? এই জিনিস। আচ্ছা, এবারে এর তাহলে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। কি বললাম? দৈর্ঘ্য কোনটা বল দিনি? এই দেখ, এইটা হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওইটা হচ্ছে প্রস্থ, আর এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? না, উচ্চতা। এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। ক্লিয়ার? হ্যাঁ। এবারে যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, কি বলছে? সমগ্র তল বলতে কটা তল বললি? টোটাল 6টা তল। সমগ্র তল বলতে 6টা তলের ক্ষেত্রফল। দেখ, সূত্রগুলো একটু এইভাবে ভাব, তাহলে দেখবি সারা জীবন মনে থাকবে। মুখস্থ করলে, শুধু মুখস্থ করলে মনে থাকবে না। তা সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে হচ্ছে দেখ। এই মেজোটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেছে? মেজোটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছাদের ক্ষেত্রফল কি? ছাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ভালো কথা। আচ্ছা, এই দেয়ালটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে ওই দেয়ালটাও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই দেয়ালটা প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এই দেয়ালটাও। তাহলে এখানে দেখ, তুই কি পেলি? দুখানা দৈর্ঘ্য প্রস্থ পেলি, দুখানা দৈর্ঘ্য উচ্চতা পেলি, দুখানা প্রস্থ উচ্চতা পেলি। ক্লিয়ার? তাহলে তুই এইভাবে ভাবতে পারিস, তাহলে 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়েছে, প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা,
প্লাস প্রস্থ গুণ উচ্চতা। সূত্রটা বোঝা গেল? আমি দুইটা কমনে রেখেছি, দুখানা দৈর্ঘ্য প্রস্থ, দুখানা দৈর্ঘ্য উচ্চতা, দুখানা প্রস্থ উচ্চতা হয়েছে। হ্যাঁ, সব দুবার দেওয়ার ওজন দুইটা কমনে রেখেছি। আচ্ছা, যদি বলে 4 দেওয়ালের, আচ্ছা তার আগে বলি এটা হয় বর্গ একক। হ্যাঁ, ক্ষেত্রফল হলে বর্গ কথাটা আসে না, ক্ষেত্রফলে কি বর্গ লিখতে হয়। এবার একক মানে কি, তোর মিটার থাকলে মিটার লিখবি, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবি, কিন্তু বর্গ কথাটা লিখবি। আচ্ছা, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়াল যখন বলবি তখন এইটা থাকবে না, ছাদ মেঝোটা থাকবে না, শুধু 4টে দেওয়াল। তাহলে দৈর্ঘ্য উচ্চতা থাকবে, প্রস্থ উচ্চতা থাকবে। ঠিক আছে, তাহলে 2 দৈর্ঘ্য উচ্চতা থাকবে প্লাস প্রস্থ উচ্চতা থাকবে। আচ্ছা দেখ তো, এখান থেকে উচ্চতাটাও আবার কমন আসে, দেখ তো। তাহলে উচ্চতাটা তো তুই কমন নিয়ে নিলি, তাহলে ব্র্যাকেটে কি রইলো? আচ্ছা এইটা বলতো 2, আর 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে কি বলে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে কি বলে বল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থটা ক্ষেত্রফল, পরিসীমা। তাহলে এইটার এইটা মিলে কি বলে? পরিসীমা ইন্টু উচ্চতা। সূত্রটা বুঝতে পারলি কিভাবে আসছে? বোঝা গেল? আচ্ছা, তা 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। আচ্ছা, আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে আয়তন। আয়তন মিন্স কি বল দিনি? ধরো এর মধ্যে কতটা হাওয়া আছে, কতটা বাতাস আছে, তখন কি আয়তন। তাহলে আয়তন এর আরেকটা নাম আছে ঘনফল। কি বললাম? ঘনফল। সিম্পল সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। মাথায় থাকবে, 3টেকে গুণ করে দিবি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাকে লিখবি ঘন একক। হ্যাঁ, আর এটাকে কি লিখবি? বর্গ একক। ক্ষেত্রফল মানেই বর্গ। আচ্ছা, আর একটা জিনিস, এর মধ্যে ধরো বললো এই ঘরের মধ্যে আমি একটা বাঁশ রাখবো, সেই বাঁশটা কত, সবচেয়ে লম্বা বাঁশ কিভাবে রাখতে পারবো বলতেন এই ঘরের মধ্যে? এইরকম। হ্যাঁ, যদি এখানে পাটা রাখিস কোণে, মাথাটা ওখানে থাকবে, তাই তো? এটা সূত্র কি হবে বললিনি? রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। বোঝা গেল সূত্রটা? রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আচ্ছা, এবারে খুব সিম্পল, তাহলে এ কটা সূত্র বোঝা গেছে। ঘনকের সূত্রগুলো কিভাবে ইজিলি চলে আসছে দেখ। ঘনকের ক্ষেত্রে কি, দৈর্ঘ্য যা প্রস্থ তাই, উচ্চতা তাই। তাহলে এটাকে আমি এ দিয়ে ডিনোট করলাম সাপোজ, হ্যাঁ, বা আমি বাহু ধরতে পারি। কেন বাহু বা এ লিখছি? কেন এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তা 3টেকে আমার একটাই নাম দিয়ে দিতে হবে, আলাদা নাম দেওয়া যাবে না, যেহেতু 3টে সমান। ঠিক আছে, নয় বাহু বলো, নয় এ দিয়ে ডিনোট করো, তা আমি বাহু দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো, আমি আর এগুলো লিখছি না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে ভালো করে দেখো। তাহলে 6টা তল ইজ সেম, তাই তো? তাহলে মেজোটাও বাহু স্কয়ার, ছাদটাও বাহু স্কয়ার, এই দেয়ালটাও বাহু স্কয়ার, ওই দেয়ালটাও বাহু স্কয়ার, ওই দেয়ালটাও বাহু স্কয়ার, এই দেয়ালটাও। কটা বাহু স্কয়ার? 6টা বাহু স্কয়ার, 6টা বাহু স্কয়ার। তাহলে 6a স্কয়ার। ভেরি গুড, হয়ে গেল। আবার কি, সব তো সমান। এবার আমি 6 বাহু স্কয়ার লিখবো, বোঝাতে পেরেছি? আচ্ছা, 4 দেয়াল তাহলে কি হবে? 4a স্কয়ার হবে। আয়তন তাহলে কি হবে? এ কিউ হবে, এ ইন্টু এ ইন্টু এ। এর ক্ষেত্রে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এর ক্ষেত্রে কি হবে? এ গুণ এ গুণ এ, তাহলে এ কিউ।
ঠিক আছে। আর এইটা কি হবে দেখ, রুটের মধ্যে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার রুটের মধ্যে কি হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা এটা মানে রুট 3a স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ এ স্কোয়ারের রুট করা যাবে, এ স্কোয়ারের রুট করলে কি হবে এ হবে, কিন্তু 3-এর রুট করতে পারবি না, এ রুট 3। ঠিক আছে, এ স্কোয়ারটা বাইরে আসতে পারবে কিন্তু 3টা ভিতরেই থাকবে। তাহলে এই হলো সূত্রের গল্প। দেখো তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটা সমকোণী চৌপালের দৈর্ঘ্য বলেছে সবচেয়ে লম্বা দণ্ড। তাহলে সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য কি হবে, তোমাদের এক্ষুনি সূত্র দিয়েছি। হ্যাঁ আরে যেটা কর্ণ বললাম সবচেয়ে লম্বা দণ্ড বোঝালাম না, বাঁশটা কিভাবে রাখবি এই কোণ থেকে ওই কোণে, তার সূত্র কি দিলাম। ঠিক আছে, তোরা পারলে সূত্র লেখ, আমি আর সূত্র লিখছি না, আমি ডাইরেক্ট ডেটা বসাচ্ছি। ডেটাগুলো কি বলেছে দেখ, 5 4 3, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বোঝা গেল। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, বোঝা গেল। আচ্ছা দণ্ড বলেছে, এটা কিন্তু কোনো ক্ষেত্রফল বলেনি বা আয়তন বলেনি, তাহলে এটা কি হবে শুধু সেমি হবে, বোঝা গেল। তাহলে এটা কত 25 প্লাস 16 প্লাস 9, 5 5 25, 4 4 16, 3 3 9, তাহলে এটা যোগ করে কত হচ্ছে 16 9 কত 25, 25 25 50, 50 মানে হ্যাঁ 3-এর দাগ 1 2 করাতে হবে। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা 50 মানে কি দেখ 5 গুণ 5 গুণ 2 মানে 5√2। ঠিক আছে, হ্যাঁ হচ্ছে তাড়াতাড়ি নাও। আচ্ছা বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে কি বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলেছে, তাই তো। তাহলে ধরি ঘনকটির বাহু কত, বাহুকে আমি এ ধরলাম, কিসে আছে মিটারে, তাই তো। তাহলে শর্তানুসারে এ স্কোয়ার মানে দেখ তাহলে 64 না, বুঝতে পেরেছিস। একটি তলের ক্ষেত্রফল কত এ স্কোয়ার, হ্যাঁ একটি তলের ক্ষেত্রফল কি আমাদের বললাম এটা 6খানা তলের 6 স্কোয়ার, তাহলে একটা তলের কত এ স্কোয়ার, তাহলে সেটা কত বলেছে অঙ্কে 64 বলেছে, তাহলে এ স্কোয়ার মানে 64, তাহলে এ মানে কত 64 বর্গমূল, তাই তো। তাহলে এ সমান 8 8 64, 64 বর্গমূল করলে কত হয় 8 হয়। তাহলে আমি বাহুটা পেয়ে গেলাম। এবার আমার কি চেয়েছে আয়তন চেয়েছে, তাহলে অতএব ঘনকটির আয়তন, আয়তনের সূত্র কি বলেছি এ কিউ বলেছি না, তাহলে 8-এর কিউব, তাই তো। 8-এর কিউব মানে কত হয় 512। আচ্ছা এটা ঘনমিটার লিখে লেখো, ঘনকটির আয়তন সমান এ কিউ সমান 8-এর কিউব ঘনমিটার সমান 512 ঘনমিটার। দেখো আচ্ছা 6-এরটা আমি বলে দিচ্ছি তোরা করে নিবি, ধর বল ও 5-এরটা আমি বলে দিচ্ছি, 5-এরটাও সোজা, ধর 2 মিটার চওড়া 8 ডেসিমিটার, হ্যাঁ হ্যাঁ 8 ডেসিমিটার মানে কত 0.8 মিটার করে দিবি, বুঝতে পেরেছিস। 8 ডেসিমিটারটাকে কি করবি মানে ডেসি থেকে মিটারে আসতে গেলে কি 10 দিয়ে ভাগ 0.8 মিটার, আর গভীরতাটা বার করতে বলেছে, তাই তো।
ও আর না, লম্বাটা বার করতে হবে। লম্বাটা এক্স ধরবি। এই শুনে নে, ভালো করে বোঝ। একটা বলেছে চওড়া বলেছে 2 মিটার, গভীরতা বলেছে 8 ডেসিমিটার। তাহলে চওড়াটা 2 মিটার লিখলি, গভীরতাটা 8 ডেসিমিটার সমান 0.8 মিটার করলি, লম্বাটা এক্স ধরে নিলি। তাহলে শর্তানুসারে কি লিখবি? এক্স গুণ 2 গুণ 0.8 সমান 240। বোঝা গেল? শর্তানুসারে তিনটের আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য এক্স, প্রস্থ 2, উচ্চতা 0.8, তাহলে কত হবে? এক্স গুণ 2 গুণ 0.8, সেটা সমান কত? 240, যে মাটিটা উঠছে। বোঝা গেল? তাহলে এটা করে নিবি। আমি 10 থেকে করাচ্ছি, যেগুলো আটকাবে বলবি, আমি করে দেবো পরের দিন। ঠিক আছে? কোনটা? ও তো ওটা 8 ডেসিমিটারটাকে 0.8 মিটার করে নে সমান দিয়ে। এক্স গুণ শর্তানুসারে লেখ এক্স গুণ 2 গুণ 0.8 সমান 240। হয়েছে? আচ্ছা, দড়ি ঘনকটির বাহুর দৈর্ঘ্য 100 একক হয়েছে। অতএব ঘনকটির ঘনফল 100 কিউব ঘন একক। 50% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 100 বিয়োগ 100 ইন্টু 50% সমান 100 বিয়োগ 50 একক। অতএব পরিবর্তিত হ্যাঁ কোনগুলো? যেগুলো বাদ রইলো কমেছে। কার 50%? এই 100টার 50%, মানে এইটা কমেছে 100 ইন্টু 50/100, তবে এইটা কমেছে। আগে ছিল কত? তাহলে 100 থেকে যেটা কমেছে বাদ দিবি না, তবে তো এখনকারটা জানতে পারবি। এবার 100 কেটে গেল, তাহলে 50, তাহলে 50ই থাকলো, মানে 100 থেকে অ্যাকচুয়ালি 50 কমেছে, তাহলে 50 কমলে 50ই থাকবে। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল। তাহলে আগে বাহু কত ছিল? 100, আয়তন কত? 100 কিউব। এখন বাহু কত? 50, তাহলে আয়তন কত? 50 এর কিউব। তাহলে মূল ঘনকের আয়তন আর পরিবর্তিত ঘনকের আয়তন তো কত হবে? 100 কিউব ইস্টু একই ব্যাপার, তো 50 এর কিউব। বোঝা গেছে? 100 গুণ 100 গুণ 100, এটা 50 গুণ 50 গুণ 50, 50 দুগুণে 100 হয়েছে। 50 দুগুণে 100, 50 দুগুণে 100, 3টে 2 গুণ করলে কত? 8, এদিকে কত? 1। এটা শর্ট নোট করে টুকে রাখ। ধারে ধরে তার 432কে 2টো দিয়ে ভাগ করলে কত হলো? 216।
তাহলে এ কিউ সমান কত 216। তাহলে এ সমান, এটা একটু টুকে রাখে, এটা হচ্ছে ঘনমূল করতে হবে। যেরকম এ স্কোয়ার মানে কি করিস, বর্গমূল করিস, তাহলে এ কিউ মানে কি করবি, ঘনমূল। এবার 216কে ভাঙলে 3টে 6 হয়। এবার বর্গমূলে কি করিস, দুটোর জন্য একটা নিস, ঘনমূলে একটা নিবি। বর্গমূলে বর্গমূলে দুটোর জন্য একটা নিস, এটা এক। বোঝা গেল, হয়ে গেছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।